কন্যা রাশির সবাই কান খুলে শোনো। এখন একসঙ্গে দুইটা বড় ধাক্কা হঠাৎ তোমার ওপর পড়বে। পাপের পাত্র ভরে গেছে আর সেটা এখন ফাটতে চলেছে। কিছু ভালো হবে, কিছু খারাপও হবে। কুম্ভ রাশির যদি তুমি যাত্রা খাও তাহলে ভিডিওটা মিস করো না। নমস্কার বন্ধুদের, জয় মাতে দে, জয় ভগবান মহাবীর বাজরঙ্গ বলি। আমার প্রিয় এই চ্যানেলকে পছন্দ করা পরিবার আর সব সাধকদের অনেক অনেক স্বাগতম তোমাদের নিজের ইউটিউব চ্যানেলের মঞ্চে। বন্ধু হয়ে যাও, সাবধান সাবধান। হ্যাঁ, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার দুই চোখ থেকে শুধু চোখের জলে ভিজবে। তোমার জীবন তখনই বড় সিরিয়াস মোড় নেবে। আর হ্যাঁ, এখন যা ভালো হবে তার সাথে কিছু খারাপও আসবে, কারণ হঠাৎ করেই তোমার রাহু কেতু এমন একটা বার্তা পাঠিয়েছে যেটা শুনে তোমার ঘুম উড়ে যাবে, কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত আনন্দে ভরে উঠবে। তাই বন্ধুরা, এই ভিডিও পুরোপুরি রাহু কেতুর হাত থেকে তৈরি হয়েছে এবং এগুলোকে এড়িয়ে যাওয়া খুব বড় পাপ হবে। এগুলোকে উপেক্ষা করো না, বরং আজ যা হিসেব তোমার হতে চলেছে সেটা বসে ভালো করে বুঝে নাও। এমন একটা সুযোগ আর এমন সময় অনেক মাস পর এসেছে, আর এটা তোমার হাতে। ভুলে গেলে পরে বলবে না আমার ভাগ্যই খারাপ। হ্যাঁ বন্ধু, প্রথমেই তোমাদের সবাইকে, কুম্ভ রাশির সবাইকে শপথ, আজ একটা শব্দও মিস করো না, কারণ এটা তোমার জন্য একটা শব্দ না, বরং যা বদলাবে তাদের একটা অংশ। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি বাজরঙ্গ বলিকে সত্যিই বিশ্বাস করো, আর তিনি তো সবাইকে মোটা মোটা টাকা দেন, তোমারও যদি লাগে চোখ বন্ধ করে ডান হাত দিয়ে ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে গিয়ে লিখো মহাবলী বাজরঙ্গ বলি। বন্ধুদের, তোমার কষ্ট আর যন্ত্রণা সব সমস্যা শেষ হবে, আর সাথে সাথে আপনি রাত আর দিনের সময় শুধু উন্নতি পাবেন। তাই দ্রুত ভালোবাসা দিয়ে একটু কমেন্ট করুন, আর এখন মনোযোগ দিয়ে শুনুন। আগামী 3 দিনের মধ্যে আপনার জীবন রাহু কেতুর কারণে হঠাৎ বদলে যেতে যাচ্ছে, আর এর পেছনে অনেক বড় কারণ আছে। কারণ স্পষ্ট, আমরা মনে করি আপনি নিজেও জানেন যে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধু, আপনি একদম ঠিক শুনেছেন, আপনার সাথে প্রতারণা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি এতটা বিশ্বাস নিয়ে বলছি যে যতগুলো কুম্ভ রাশির মানুষ আছে তারা একদম আলাদা। তুমিও আলাদা। তুমি কোনো স্বার্থ ছাড়া সবাইকে সাহায্য করো আর সাহায্য করতেই থাকো। তোমার কারো থেকে কিছু চাওয়ার থাকে না, কিন্তু যদি কেউ তোমার সামনে কোনো আশা নিয়ে আসে, যদি তাদের হাতে কিছু না থাকে, তাহলে তুমি সাহায্য করেই পাঠিয়ে দাও আর কিছু ফিরিয়ে চাও না। এটা আমার জানাই হয়ে গিয়েছে। তোমার ভাবনা আর মনোভাব বন্ধু, সেটা স্বার্থহীনভাবে একদম সঠিক। আর এটা একটা বড় সত্যি সামনে এসেছে যে তুমি আজ পর্যন্ত অনেক মানুষের সাহায্য করেছো যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সে তো অজানা ছিল, কিন্তু ও তোমার কাছে বিশ্বাস নিয়ে এসেছিল আর সাহায্য চেয়েছিল। তবুও তুমি না বলনি। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তুমি কাউকে না বলো না। যদি তোমার হাতে কিছু থাকে তাহলে তুমি বিনা দ্বিধায় দাও, নিজের কথা ভাবো না। মানে কুম্ভ রাশির মতো সরাসরি ভাষায় বললে, তুমি অন্যদের জন্য বেশি জীবন্ত, তুমি অন্যদের জন্য বেশি কিছু করো। কিন্তু যদি দেখা যায় তাহলে উল্টো দিকে ঘুরিয়ে কেবল তোমারই প্রতারণা হয় তাদের কাছ থেকে যারা তুমি পথ দেখিয়েছিলে, আর তারা যখন এগিয়ে যায় তখন আবার তোমাকেই আঘাত দেয়। হ্যাঁ বন্ধু, এটা একদম সত্যি কথা। তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু রাহু কেতু যা বলেছে সেটা শুনলে তোমারও পুরো বিশ্বাস হয়ে যাবে। কারণ তুমি তো ভুলবে না কখন, কোন দিনে আর কোথায় তুমি কারো উপকার করেছিলে। তুমি তো সবাইকে কষ্ট দেওয়া ভুলেও যাস, কিন্তু যখন তোমার সময় আসে আমি জানি তোমার জন্য কেউ সাহায্যের হাত বাড়ায় না। আর এটা দেখে সত্যিই তোমার ভিতরে এক গভীর জখম হয়। তুমি ভাবতে শুরু করো, অবশেষে এই নিয়মকানুন আর এই বাস্তবতা কেমন করে লেখা হয়েছে এখানেই। এই ব্যাপারে ভাবো, ঠিক তাই আমরা জানি বন্ধু, তোমরা নিজের জীবনে বহুবার একা পড়ে গেছো। পরিস্থিতির কারণে তোমার হৃদয় অনেকবার ভেঙে গেছে, কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আজও তুমি তোমার ভেতরের আশা হারাতে দাওনি, ভাঙতে দাওনি। কেউ তোমার জন্য সাহায্য করুক বা না করুক, তুমি সবার জন্য প্রাণপণ লড়াই করো। আর এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটা প্রশ্নের উত্তর মিলবে। জানো কি এই উত্তর কে দেবে? তুমি জানো না, ভালো করে শোনো। তোমার প্রশ্নের উত্তর আমাদের বজরঙ্গ বলি তোমাকে সাহায্য করতে চলেছেন। হ্যাঁ, কল্পনা করো, এই কলিযুগে এমন কখনো হয়নি যে ঈশ্বর নিজেই মানুষের জবাব দিয়েছেন, কিন্তু এবার 48 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা অসম্ভবকেও সম্ভব করে দেবে। তুমি কুম্ভ রাশির জাতক, আজ প্রমাণ করেছো যে তুমি একদম নিঃস্বার্থ। তাই এখন তোমার কর্ম তোমাকে রাজার মতো বসাবেই।
হ্যাঁ, কারণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। যখন সেই ঘোড়া ভেঙে গেল, বুঝে নাও তোমার করা সব কাজ আর সাহায্য বাইরে চলে এসছে এবং আমাদের বজরঙ্গ বলি সেটা দেখেছেন, গণ্য করেছেন এবং তোমার জন্য ঘোষণা করেছেন ওই পুরস্কারটা তুমি পাবেই। এমন একটা পুরস্কার যা আসলেই তোমার দরকার, কিন্তু তুমি কল্পনাও করতে পারবে না ওই পুরস্কারটা কত বড়। আর সেটা তোমাকে 48 ঘন্টার মধ্যে দেওয়া হবে, যেটা তোমার জন্য ঘোষণা করা হয়েছে। তবে একসাথে দুইটা বড় ধাক্কাও এসেছে, আর এই দুটো ধাক্কা তোমারও লাগতে পারে। যদি তুমি আমার বলার কথা না মেনে চলো, তাহলে পরে আফসোস করবে। তাই দ্রুত জেনে নাও, আমি বলছি। বন্ধুরা, একবার ঈশ্বর শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই শরীর নষ্ট হওয়ার, কিন্তু এতে থাকা আত্মা অসামান্য অবিনশ্বর। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। তাই কখনো মৃত্যুকে ভালোবাসো না, তোমার ক্ষত্রিয় ধর্ম চিনে নাও এবং যুদ্ধের জন্য দাঁড়াও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছু সমান মনে করে কর্তব্য পালন করো, তবেই তুমি পাপ থেকে বাঁচবে। লাভ ক্ষতি, জয় পরাজয়কে যখন ভয় করো, তখন তুমি পাপের পথে হাঁটা শুরু করে দাও। তাই কখনো ভাবো না যে আমরা মরেছি। মৃত্যুর কোনো ভয় করো না, কারণ মৃত্যু হয় শুধু শরীরের, আত্মার নয়। তাই জীবনে কখনো পরাজয় বা ক্ষতি, লাভ, সুখ দুঃখ নিয়ে ভাবো না, আর জীবনটা এমনই নষ্ট করো না। তাই জীবনে কখনো কাজ করার ভয় পেও না, কাজ করে যাও, এগিয়ে যাও। লাভ ক্ষতির চিন্তা করলে তুমি থেকে যাবে, যা হবে পরে দেখা যাবে। পথ চলতেই থাকবে, ভাববে আমাকে এটা করতে হবে। দুইজন মানুষ যা বলুক না কেন, তোমাকে পৃথিবীর কথা শুনতে হবে না, বরং শুধু সেই পথে চলতে হবে যেখানে একদিন তোমার জয়ের সঙ্গীত গাইবে। আর যারা শুধু ভাগ্যের ওপর ভর করে বসে থাকে, তাদের জন্য বলবো, দুর্ভাগ্যের উপর ভরসা শুধু দুর্ভাগীরাই করে। আমার বন্ধু ভাগ্যের থেকে কম চালাক হতে পারে না, কিন্তু ভাগ্যের পথ ও অবস্থা ঠিক করাটা তার হাতে। যখন জীবন একটা যুদ্ধের মতো, সময়ের চাকা তোমার বিরুদ্ধে, জীবনযাত্রার পথ বিপরীত দিকে, তখন শুধু নিজের পরিশ্রম আর একাগ্রতা বিজয়ের পথ খুলে দেয়। নিজের সাথে হারো না, জয় নিশ্চিতই। তাই ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলেই জীবনে কিছু পাওয়া যায় না। ভাগ্য তখনই বদলায় যখন তুমি পরিশ্রম করবে আর কর্ম করবে। বন্ধুরা বলে না, ভাগ্যে যা লেখা আছে যেটা তোমাকে পাবেই, কিন্তু মনে রেখো, ভাগ্য সেইটাই লিখবে যা তুমি করছো, যেখানে তুমি পরিশ্রম করছো, যেখানে তুমি এগিয়ে যাচ্ছ। বন্ধুদের জীবনে সুযোগ আর মুহূর্ত প্রত্যেকের একবারই আসে। যারা সেই সুযোগ নেয় তারা সুন্দর হয়ে ওঠে, আর যারা থেমে যায়, যারা আটকে যায়, তারা ছিটকে পড়ে। তাই জীবনের সিদ্ধান্ত তোমারই নিতে হবে। আমি কি করব, ভাগ্যের ওপর ভরসা করব নাকি জীবনের দিশা বদলাবো? বন্ধুরা, ভাগ্যের ওপর ভরসা করলে শুধু তোমারই দুর্ভাগ্য আসবে। তাই কর্মের পথে চলো, যা তোমার দিশা আর দশা দুটোই বদলাবে। তোমার জীবনের পরিস্থিতি আর অবস্থা দুটোই বদলে যাবে। তোমার জীবনের সুখ আর শান্তি দুটোই তুমি পাবে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাগুলো তোমরা সবসময় মনে রাখবে বন্ধুরা। কর্মপথে চলাই মানুষের জীবনকে আলোকিত করে, সুখ দেয়। মনে রেখো, এই জীবনে সময় তোমার হলে সব তোমার, আর সময় তোমার না হলে কেউ তোমার নয়। তাই জীবনেই সবসময় সময়ের সাথে চলো। বন্ধুরা বলে না, যার কাছে কিছু নেই তার পাশে কেউ থাকে না, কিন্তু এসে যাও নিজেরাই দূরে সরে যায়। তাই সময়ের সঙ্গে মানুষকে চলতে থাকতে হয়, কাজ করতে থাকতে হয়, কাজের পথে চলতে থাকতে হয়, যেন একদিন তোমার ভরসা নিজেই ওপরে থাকা ব্যক্তিই হয়ে ওঠে। তোমার ভরসা নিজে তোমার কাজ হয়ে ওঠে। আর বলে না, কাজের ভরসা যদি পাওয়া যায়, তাহলে মানুষ জীবনে পিছিয়ে থাকে না, বরং ইতিহাস গড়ে। তাই যদি ইতিহাস গড়তে হয়, তাহলে নিজের জীবনের পথ নিজেই তৈরি করো, আর নিজের জীবনের পথ নিজেই চলো। পৃথিবী চলুক বা না চলুক, তোমাকে অন্যদের দিকে তাকাতে হবে না। শুধু তোমাকে নিজের ভিতরে দেখতে হবে যে আমাকে কি করতে হবে, আর আমি কোন পথে যাব, যা একদিন আমাদের জীবন পরিবর্তন করতে পারে। যদি তুমি ভিড়ের সঙ্গে চলো, তাহলে জানি না কোথায় ছড়িয়ে পড়বে। তাই নিজের জন্য একলা একটা পথ তৈরি করো, যেন মানুষ তোমার পেছনে না ছাড়াও, বরং একদিন মানুষ তোমার পেছনে দৌড়াতে আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ বা জ্ঞান তোমার সব সময় মনে রাখতে হবে। আর যদি ঠিক লাগে, পছন্দ হয়, ভালো লাগে, তাহলে ভিডিওটা এক লাইক দিতে ভুলো না, আর কমেন্ট বক্সে গিয়ে লিখো শ্রীকৃষ্ণা রাধে রাধে। বন্ধুদের, এটা অবশ্যই করতে ভুলবে না, তোমার পুরো জীবনটা খুশিতে ভরে উঠবে। চলুন এবার আগামী 2 দিন নিয়ে কথা বলি, 16 এবং 17 ফেব্রুয়ারি। বন্ধুরা, এই 2 দিন কুম্ভ রাশির জাতকদের জন্য কেমন কাটবে জানো কি? এখন সময়ের চক্র অর্থাৎ কালচক্র এমনভাবে বদলে গেছে যে কুম্ভ রাশির জাতকদের জীবন একদম পাল্টে যাবে।
হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছ। বলতে চাই যে বন্ধুরা, এখন কালচক্র এমনভাবে ঘুরে গেছে যে পাপের ঘোড়া এখন ভাঙার পথে। বন্ধুরা, পাপের ঘোড়া যখন পূর্ণ হয় একদিন সেটা ভেঙে পড়েই যায়। আর এখন তোমাদের শত্রুদের পাপের ঘোড়া ভরে গেছে। এখন এমন একটা সময় এসেছে যেখানে কন্যা রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে তোমাদের শত্রুদের ধ্বংস শুরু হবে আর তোমাদের জীবনের সবচেয়ে সুখের দিন শুরু হবে। বন্ধুরা, তোমরা জানো কি, যখন কোনো কাজ অতিরিক্ত হয়ে যায়, যখন কেউ খুব বেশি কথা বলতে শুরু করে, তখন কোথাও না কোথাও সমস্যা হয়। লোকেরা মনের খারাপ করে আর কথাগুলো অন্যরকমভাবে ঘুরে বেড়ায়। ঝগড়া হয়, লড়াই হয়, কিন্তু যখন কর্মের ঘোড়া পূর্ণ হয়ে যায়, যখন গরম অনেক বেশি বেড়ে যায়, তখন মনে রেখো কর্মের ঘোড়াও ফেটে পড়ে। আর যখন সীমার বাইরে চলে যাওয়া শুরু করে, তখন মানুষের ধ্বংস শুরু হয়ে যায়। আর আগামী 2 দিনের মধ্যে এমন একটা কালচক্র ঘুরতে চলেছে যা তোমাদের শত্রুদের বিনাশ নিশ্চিত করবে। হ্যাঁ আমার বন্ধুদের, তোমরা ঠিকই সত্য শুনেছ। আগামী 2 দিনের মধ্যে তোমাদের শত্রু অর্থাৎ কুম্ভ রাশির যত শত্রু আছে তাদের ধ্বংস নিঃসন্দেহে হয়ে যাবে। তাদের জীবনে কাঁদতে হবে। তাদের খারাপ কাজগুলো এমনভাবে তাদের আঘাত দেবে যে তারা নিজের ব্যথাও সহ্য করতে পারবে না। বন্ধুদের বলি, ঈশ্বর তোমাকে বাইরে থেকে আঘাত দেবে না। যেমন মানুষ মারধর করলে বাইরে থেকে জখম দেখা যায়, ঠিক তেমন জখম ঈশ্বর দেবে না, বরং এমন জখম দেবে যে তার কোনো মলম তোমাকে মিলবে না। হ্যাঁ বন্ধুদের, আগামী 2 দিনের মধ্যে ঠিক সেই জখম তোমার শত্রুদেরই হবে, যার মলম তারা কোথাও পাবে না, শুধু ঈশ্বরই তা করবে। রাজা দরবারেই যখন মানুষ নিজের কর্মের ফল ভোগ করে, তখন তাদের যন্ত্রণা, কষ্ট, দুঃখ থেকে মুক্তি মেলে। আর আগামী 2 দিনের মধ্যে তুমি দেখবে আমার শত্রুরা নিজেরাই তাদের কর্মের কারণেই ধ্বংস হতে শুরু করবে। 2 দিনের মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই লাভজনক ও আনন্দময় সময় আসছে। কখনো তুমি ভাবো নাই যে জীবনে এমন সময়ও আসবে যখন সব কিছু তোমার ইচ্ছা মতো পূরণ হবে। হ্যাঁ আমার বন্ধুদের জন্য, আগামী 2 দিনের মধ্যে মহাবলী সংকটমোচন হনুমানজির অশেষ করুণায় আপনার জীবন নতুন মোড় নেবে। এবার জীবনের শত্রুরা একবারে শেষ হবে, আর সেই সব খারাপ পথে হাঁটতে হতো সেগুলোও দূর হবে। যেখানে আগে শুধু কাঁটা পেতেন, যেখানে জীবনে হাঁটতেও কষ্ট হতো আর একবার হাঁটার আগে ভাবতে হতো, এখন সেই সময় শেষ। বন্ধুরা, এখন আপনার জীবনে এমন একটা সময় এসেছে যা আপনার ভাগ্যের দিক সম্পূর্ণ বদলে দেবে। আর তোমার জীবনে যা আগে শুধু স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবে পরিণত হতে চলেছে। নিজেই হনুমানজির করুণায় আগামী 2 দিন অর্থাৎ 16 ও 17 ফেব্রুয়ারি তোমার ভবিষ্যৎকে এক নতুন দিশা দেখাবে। আর এটা তোমার ভালো কর্মের ফল হবে, যেটা আজ তোমাকে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। সবচেয়ে ভালো এবং নতুন জীবনের শুরু দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, কুম্ভ রাশির জাতকরা আজ পর্যন্ত কখনো জীবনের শান্তি, সুখের মুহূর্ত দেখেনি, কিন্তু এখন ভয় কেও না, কারণ সেই সময় তোমার জন্য খুব কাছে এসে গেছে। আগামী 2 দিনের মধ্যে তুমি নিজে দেখবে আমি আজ পর্যন্ত যে সব দরিদ্রতা দেখেছি তার থেকে অনেক বেশি ধনী হয়ে গেছি। আজ আমি জীবনের সব সুখ সুবিধা পেয়ে গেছি। তোমরা নিশ্চয়ই শুনেছ, ভগবান যার ঘরে দেরি করে কিন্তু অন্ধকার করে না। আগামী 2 দিনের মধ্যে ভগবান হনুমান তোমাকে প্রচুর খুশি দেবে। এমন নয় যে তোমাকে দৌলত নিয়ে অন্যদের কাছে ভিক্ষা করতে হবে না। বন্ধুদের ভিক্ষা করার সময় এখন শেষ। তবে এখন তোমার জন্য এমন একটা সময় এসেছে যেখানে তুমি অন্যদের সাহায্য করবেই। এক সময় তোমার জীবনে খারাপ দিন ছিল, কিন্তু সেই সময় এখন শেষ। যারা কখনো তোমার অবস্থা দেখে হাসত, আজ তারা তোমার জন্য তালি বাজাবে। তোমার উন্নতি দেখে যে আত্মীয়রা তোমার পরিবারের থেকে দূরে সরে গিয়েছিল, যারা কখনো কথা বলতো না বা খবরও নিত না, আজ তারা তোমার জীবনে এই সাফল্য দেখে তোমার বাড়িতে আসবে, তোমার পরিবারের সাথে মিলবে, কথা বলবে, এমনকি বন্ধুদের মতো মিষ্টি মিষ্টি কথাও বলবে। তুমি এমন কিছু করবে যা তোমার কল্পনাতেও আসবে না। আগামী 2 দিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হবে। তোমার পরিবারে সুখ আসবে। তোমার জীবনের যে সব কাজ আটকে ছিল সেগুলো সফল হবে। যাদের ক্যারিয়ার নিয়ে সমস্যা ছিল তাদের সেই সমস্যা দূর হবে। ক্যারিয়ারের সব অসুবিধা মিটে যাবে। পরিবার নিয়ে যেসব সমস্যা ছিল সেগুলোও শেষ হবে। প্রেম জীবন সম্পর্কিত সমস্যা থাকবে না। ব্যবসা, চাকরি, আর্থিক সব ধরনের সমস্যার সমাধান এখন তোমার কাছে আসবে। যেমন বলে যে সমস্যা আছে তাদের সমাধানও আছে, এমন নয় যে সমস্যা আছে আর তাদের কোনো সমাধান নেই।
তুমি যদি সমস্যার সমাধান খুঁজছ, তবে মনে রেখো জীবনের প্রতিটি সমস্যার সমাধান তোমাকে অবশ্যই মিলবে। তাই এখন আর ভয় পাওয়ার কিছু নেই, বরং এখন তোমার একদম খুশি থাকতে হবে। তোমার ভবিষ্যৎ বদলে গেছে। বর্তমান জীবন উপভোগ করো আর ভবিষ্যতের চিন্তা ফেলে দাও। কিন্তু একটা কথা মনে রেখো, যারা অলস, যারা কাজগুলো কালকে টানার অভ্যেসে আছেন, যারা শুধু বসেই থাকতে চান, তাদের জন্য আজ অনেক বড় ক্ষতি হবে। তাই এই কথাগুলো বিশেষ করে খেয়াল রাখবে। আর অলস বন্ধুরা, যদি তুমি আলসি হয়ে গেছো তাও ছেড়ে দাও, না হলে খুব আফসোস করবে। নিজে অভ্যেসটা ঠিক করো। আগামী সময়ে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাবে। আমাদের কথা মন দিয়ে শুনো আর মাথায় রাখো, তোমার আসন্ন ভবিষ্যৎ খুবই সুন্দর হবে।